আমার এইটা মাথায় ধরে না যে একটা চিপস, এই যে আমি খাইতেছি, এটা কি আমার ক্ষতি হইব না? 100% ক্ষতি হইবে। মনে রাখবেন, এই চিপসটা বাচ্চাদের জন্য সব থেকে বেশি ক্ষতিকর। কারণ কি জানেন? তাদের পেটে সব জিনিস বর্তমানে নরম। তো বাচ্চাদের জন্য ক্ষতিকর এই কারণে, কারণ এটা খালি সর্বপ্রথম রুচি নষ্ট করে, বাচ্চাদের রুচি সরবার আগে নষ্ট করে। এটা হচ্ছে বিডি চিপস। এটা আমরা সকলেই চিনি, এটা ছোট বড় সবাই খায়। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি এটা খাওয়া কতটা স্বাস্থ্যকরী, কতটা শরীরের জন্য উপকার, কতটা শরীরের জন্য ক্ষতি, এটাকে আমরা কখনো ভেবে দেখেছি বা কখনো ভেবেছি? ভাবি নেই। কারণ কি জানেন, এটা আমাদের রুচির সাথে এতটাই মিলে গেছে যে আমরা বাচ্চাদেরকে রেখে কোথাও যাওয়ার সময় হইলো এই চিপসটা কিনে দেই, কোথাও বা কোথায় যখন আমরা কারো বাসায় বেড়াতে আসি, মেহমান হিসাবে আসি, তখনও তাদের বাসার জন্য, তাদের বাচ্চাদের জন্য এই চিপসটা নিয়ে যাই। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই চিপসটা কতটা স্বাস্থ্যকরী, এই চিপসটা কতটা শরীরের জন্য উপকারী? আমরা কিন্তু একবার এটা ভাবি নাই। কারণ কি জানেন? কারণ আমরা জানি না। আমরা জানি এই চিপসটা আলু দিয়ে বানানো হয়, বিডি ফুড লেখা এখানে, বিডি ফুড, অর্থাৎ এই চিপসটা আমরা যতটুকু জানি যে এটা আলু দিয়ে বানানো হয়। এই চিপসটা কিন্তু আজকে নতুন না। আরো একটা চিপস আছে পটেটো চিপস, এটা কিন্তু আমি সেই ছোট থেকে দেখতেছি এই ধরনের চিপস গুলা। এটা যে বানায় আলু দিয়া, আবার দেখা যাইতেছে যে টমেটো একটা ছবি দেখাইতেছে, অর্থাৎ টমেটো দেয় ভিতরে। তা আলুর বর্তমান বাজারে যে আলুর দাম, সেই হিসেবে আপনাকে 10 টাকা, মাত্র 10 টাকায় এতগুলো চিপস দিতেছে। এতগুলো চিপস আপনাকে মাত্র 10 টাকায় দিতেছে। একটাবার ভাবেন যে এটা খেলে, এটার লগে কিন্তু অবশ্যই কেমিক্যাল জড়ানো আছে। কেমিক্যাল ছাড়া কখনো এটা তৈরি হয় না। এটার মধ্যে অনেক কিছু দেয়, টমেটো দেয়, আরো বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে তারপর কিন্তু এটা বানানো হয়। এটা কিন্তু এমনি এমনি স্বাদ হয় না, ঠিক আছে? সাধারণত আলু চিপস আমরা ঢাকা শহর বা বিভিন্ন শহরে যখন চলাফেরা করি, এরকমের প্যাকেট দেখা যায়, সেখানে আলু পাতলা পাতলা কইরা কাইটা প্যাকেটে করে বাসে বাসে বিক্রি করে। ওইটা কিন্তু অরিজিনাল আলুর চিপস, ওটা কিন্তু অতটা স্বাদও না। কিন্তু ওইটা বর্তমানে কিনতে হয় এক প্যাকেট 20 টাকা দিয়ে, আগে কিন্তু 10 টাকা। তো তারা যে চিপসটা বেচছে তারা কিন্তু সীমিত লাভ করে। আর এই চিপসটা যারা বেচে তারা এটা 10 টাকা বেচতেছে, এবং মার্কেটিং খরচ এভরিথিং, এবং এই যে একটা প্যাকেট করছে, এই যে প্যাকেটটা দেখতেছেন, এই প্যাকেটটা সহ তারা 10 টাকা, কিভাবে সম্ভব? অবশ্যই কেমিক্যাল আছে, অবশ্যই আটা মিশানো আছে, এবং আরো বিভিন্ন পদার্থের সাথে মিলানো আছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে এটা কেউ খাবেন না। আমি খাই, হ্যাঁ আমিও খাই, বা আমি আগে অনেক খাইতাম। আমিও বাচ্চাদের জন্য আগে এগুলো অনেক কিনে নিয়ে যাইতাম, কিন্তু এখন আর আগের মতো কিনে নিয়ে যাই না। এখন বাচ্চাদের জন্য সুস্বাদু, যেমন ফল, ফ্রুট ইত্যাদি ইত্যাদি, বা যেটা স্বাস্থ্যকর, বা যেটা অরিজিনালি জিনিস দিয়ে তৈরি হয়, যেটার মধ্যে কোনো ভেজাল নাই। যদিও বাংলাদেশে এখন ভেজাল মুক্ত কোনো খাবার নাই, তারপরেও আমরা যতটুকু চেষ্টা করি যাচাই বাছাই করে খাওয়ানোর চেষ্টা করি। তো আমি আজকে চিপসটা খাবো এবং ভিতরে দেখবো যে এটার ভিতরে মূলত চিপসের মধ্যে কি কি আছে। এই, এটার মধ্যে কিন্তু অনেকগুলো চিপস আছে। মোটামুটি যদি সত্যিকারের আলু দিয়ে এটা বানানো হইতো, সত্যিকারের আলু দিয়ে অনেক অনেক চিপস আছে কিন্তু এর ভিতরে অনেক। এই এই আছে এতগুলো, আরো আমার হাতে দেখতেছেন এই এতগুলো, অনেক অনেক চিপস এটার মধ্যে। তা আমি একটা চিপস দেখাই, এই দেখেন, একটা চিপস ফলো করেন, এই যে চিপসটা দেখতেছেন, এটার সাথে কিন্তু এই চিপসটা, এই দেখতেছেন দেখতেছেন, এটার সাথে কিন্তু মরিচের গুঁড়া আছে, এবং বিরিয়ানি মশলা আছে, বিট লবণ আছে, আরো অন্য ধরনের মশলা আছে। তারপরে ওইটারে কি বলে, বিরিয়ানি যে এর মধ্যে যে আর একটা দেয়, ওটাও আছে, টেস্টি সল বলা হয়, এটাও কিন্তু আছে। খাইতে কিন্তু অসাধারণ স্বাদ। এত স্বাদ দিয়ে একটা জিনিস বানানোর পর তো তারা এটা কিভাবে বিক্রি করে? আমার এইটা মাথায় ধরে না যে একটা চিপস, এই যে আমি খাইতেছি, এটা কি আমার ক্ষতি হইব না? 100% ক্ষতি হইবে। মনে রাখবেন, এই চিপসটা বাচ্চাদের জন্য সব থেকে বেশি ক্ষতিকর। কারণ কি জানেন? তাদের পেটে সব জিনিস বর্তমানে নরম। তো বাচ্চাদের জন্য ক্ষতিকর এই কারণে, কারণ এটা খালি সর্বপ্রথম রুচি নষ্ট করে,
বাচ্চাদের রুচি সবার আগে নষ্ট করে। এই জন্য বাচ্চাদেরকে এই ধরনের চিপস খাওয়া থেকে বিরত রাখবেন, ঠিক আছে?